শাহিন, তাহলে মামা তুমি তো অনেক বছর বিদেশে ছিলা, দুবাইতে, ঠিক আছে? দুবাইতে তো ড্রাইভিং করছো, তাই না? তো ওখানে কেমন লাগছে ড্রাইভিং করতে? ওই জায়গার কি পরিবেশ, কতদিন ছিলা, একটু আমার বলো। দুবাইতে 9-12 বছর, 12 বছর, 11 বছর, 12 বছর ড্রাইভিং করছি। আচ্ছা। দুবাই ড্রাইভিং এর রাস্তাঘাটের নিয়ম কানুন শৃঙ্খলা বাংলাদেশের থেকে 1000 গুণ ভালো। আচ্ছা, তাহলে এখন তো বাংলাদেশে আছো, তাই না? এখন বাংলাদেশে ঢাকা সিটিতে ড্রাইভিং করতেছে, গাড়ি তো তোমার নিজের না? গাড়ি আমার নিজের। এখন বাংলাদেশের কি অভিজ্ঞতা বলো, যে এখন গাড়ি টাড়ি চালাও কিভাবে কি? দুবাইতে তো 10-12 বছর গাড়ি চালাইছি, 12 বছর গাড়ি চালাইছি। দুবাইতে ছিলাম আমি ট্যাক্সিতে। আচ্ছা। দুবাইতে চালায় যে শান্তিটা না পাইছি, বাংলাদেশে এসে ওইখান থেকে 1000 গুণ ভালো আছে। আচ্ছা আচ্ছা, এখানে কি সুবিধা বা কি অসুবিধা আছে? এইখানে নিজের বাড়িতে আছি, নিজের গাড়ি চালাইতেছি, স্বাধীনতা আছে। ওইখানে 1 সেকেন্ডও স্বাধীনতা নেই। আচ্ছা, ওই দিক দিয়ে চিন্তা করলে বাংলাদেশে আমি 1000 গুণ ভালো আছি। আচ্ছা আচ্ছা। 1000 গুণ। এখন কি রাস্তাঘাট ভালো, আইন কানুন ভালো, তো আমার দেশে একটা শান্তি আছে। এখন কি মনে করো যে বিদেশে আর যাওয়ার প্রয়োজন নেই, দেশেই ঠিক আছে? দুবাই মতো দেশের থেকে না যাওয়ার চাইতে এই দেশে থাকা অনেক ভালো। ইনকামের দিক চিন্তা করলে কি দেশে থাকা উচিত না আবার যাওয়া উচিত তোমার? গাড়ি লাইনে দেশেই বিজনেস ভালো। আচ্ছা। নর্মালি গাড়ি চালাইলে বাংলাদেশে 70,000 টাকা ইনকাম আছে মান্থলি। আচ্ছা, তাহলে তো মনে হয় বিদেশ থেকে এটাই ভালো। বিদেশ থেকে অনেক ভালো, বিশেষ করে এই দুবাই, আবুধাবি এই সমস্ত জায়গার থেকে দেশ অনেক ভালো। মনে করো তুমি যেই টাকা ইনভেস্ট করে এখানে অফিসে ভাড়া দিছো বা মাসে যেটা ইনকাম হইতেছে, এটা কি তোমার সেই হিসেবে পোষাচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক বেশি পোষাইতেছে। ইচ্ছা কি আবার বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করো? এখন তো দেশেই, চান্স পেয়ে যাবো। এখন তো বলতেছো দেশেই ভালো আছো বর্তমানে। আচ্ছা আচ্ছা, তুমি তো দুবাই ছিলা, তাই না? এখন দুবাই বা মিডল ইস্টে কোনো দেশে যাইতে চাও না? না না, দুবাই, আবুধাবি, সৌদি এইসব জায়গা যাবো না, ফ্রিতে দুটো। আচ্ছা আচ্ছা, মিডল ইস্টে তেমন কোনো সুবিধা নেই, এই তো? মিডল ইস্টে মানুষকে অত্যাচার করে, মেন্টালিটি অত্যাচার করে, মেন্টালি টর্চার। ওই সমস্ত দেশে যাওয়া যায় না। তুমি খবর দেখো না? হ্যাঁ দেখি তো। মধ্যপ্রাচ্য থেকে কতজন আত্মহত্যা করে, আর ইউরোপ আমেরিকা থেকে কতজন আত্মহত্যা করে, এটা হিসাব করলে একটু বোঝা যায়। এটাই চিন্তা করো। মিডল ইস্টে তো ইনকাম সীমিত, ব্যয়বহুল বেশি। ব্যয় কম হয়তো, কিন্তু তুমি যেই টাকা ব্যয় করে নাও এই দেশের থেকে, ওই টাকা তুমি করতে পারো না, পরে তো মানুষ ডিপ্রেশনে পড়ে যায়, আত্মহত্যা করে। তুমি যত বছর ছিলা, মনে করো এই এত বছরে তোমার চাহিদা মতো ইনকাম করতে পারছো? হয়েছে আলহামদুলিল্লাহ। মানে তোমার মতো অবস্থানে তো সবাই থাকতে পারে না, এরকমও তো আছে, তাই না? দেখা গেল সবার সুযোগ সুবিধা এক থাকে না। কেউ হয়তো ভালো মালিক হইলে বা তার কর্ম যদি একটু ভিন্ন টাইপ হয়, সেক্ষেত্রে হয়তো অনেকেই ভালো থাকে, আবার অনেকেই অসুবিধার মধ্যে থাকে। চাহিদা মোতাবেক যদি ইনকাম না থাকে, সেক্ষেত্রে তাদের সমস্যা বা কষ্ট থাকে তাদের, বা ফ্যামিলি সেভাবে মেনটেন করতে পারে না। দেশের থেকে 50,000 কম কামাইলেও একটা শান্তি আছে নিজের দেশে। মিডিল ইস্টে একটা মানুষের খরচ কত?
মানে তার থাকা খাওয়া ব্যক্তিগত খরচ কত? একটা মোটামুটি একজন ড্রাইভার কামায়ও অন্তত 400-500 দেরাম খরচ করতে হয়।